হ্যাঁ গুরুজি, ওই যেটা বলেছিলাম যে ওই মানে অনেক সময় একই ধরনের ঘটনা রিপিট হয় বলে মনে হয় হ্যাঁ, একই ধরনের ঘটনা repeat জীবনে। হয়। ব্যাপার হচ্ছে যে দেখো, যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? এটা না একটা শূন্য অবস্থা, শিবা অবস্থা, চেতন অবস্থা, এটাকেই জানতে হয়। এইবার কি হচ্ছে, আমরা যে এতবার জন্মেছি মরেছি, যবে থেকে শুরু করেছি তবে থেকে স্টোরেজ করা আছে এখানে সবকিছু। কি আশ্চর্য বিষয়! যত সাধনায় উন্নত হতে থাকবে তত জিনিসগুলো তোমার সামনে বুঝতে পারবে তুমি। কাউকে সাক্ষীও দিতে পারবে না, আসো এটা দেখায় দিই, পারবা না, ট্রেসই নাই। আগের জীবনে তুমি কি ভাবছো, কি হয়েছে না, তুমি বুঝতে পারবা, কাউকে বুঝাইতে পারবা না, বিজ্ঞানসম্মত প্রমাণও দিতে পারবা না, কিচ্ছু পারবা না। তো একটা জিনিস তোমরা খেয়াল করছো, পাহাড়ে ঘুরতে আমরা ফ্যামিলি নিয়ে যাই না? হ্যালো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ। বিয়ে বাড়িতে ফ্যামিলি শুধু যাই না? বিষয়টা হচ্ছে যে এই যে আমরা জন্ম এত জন্মেছি আর কি, বলতে গেলে এটা তো আমরা জানি, শাস্ত্র বলছেন 84 লক্ষ যোনি, মানব যোনি 4 লক্ষ। তো আজকে যদি কেউ প্রাণায়ামের ধারে কাছে আসছো, ধরে না বোঝানোর জন্য জিনিসটা, 3 লাখ এবং আগের যা যা জন, সমস্ত কিছু তোমার এখানে স্টোর আছে। এটা যে কি বড় জিনিস! যেদিনকে ব্রহ্মের কাছাকাছি মানুষ যাবে, অনুভূতিতে আসবে, সেদিনকে বুঝতে পারো এটা কি। তো এবার এগুলো না বোঝানো যায় না। এবার কি, বিয়ে বাড়ি আমরা ফ্যামিলি নিয়ে যেতে পারি, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব নিয়ে যেতে পারি, ট্যুরে যেতে পারি, কিন্তু ব্রহ্ম হওয়া যায় না। ওই জায়গাটা একা একা, কেউ নেই তোমার সাথে গুরু ছাড়া। হাজব্যান্ড হলে ওয়াইফও নাই, ওয়াইফ হলে হাজব্যান্ডও নাই সাথে, কেউ নাই। এই সফরটা পুরো তোমার একা, পুরো একা। তুমি ভেবে দেখো না, তোমাদের একটা করে হাজবেন্ড আছে না? কই তারা? হাজবেন্ডের একটা করে বউ আছে না? কই তারা? দেখো না, হিসাব দেখো না তুমি, হিসাব করো। যতই বলো আমার হাজবেন্ড আমার বউ, সংস্কারে এক একজনের জার্নি এক এক রকম। অনেকে আক্ষেপ করে বলেন যে আমার সন্তানকে কিছুতেই যোগ্য পথে আনতে পারছি না, আমার বউকে কিছুতেই যোগ্য পথে আনতে পারছি না, কিংবা আমার হাজবেন্ডকে কিছুতেই যোগ্য পথে। তুমি কি করে আমার বলো? আমি তো বুঝেই পাই না। তার জার্নি আলাদা, তোমার জার্নি আলাদা। তার সময় হলে তিনি আসবেন, তোমার সময় হচ্ছে বলে তুমি এসছো। আবার এটাও নয় যে তুমি আগে বাইরাবা, এরকমও নয় কিন্তু যে আমি তোমার আগে আসছি তাই আগে আমি যাব, এরকমও কিন্তু হিসাব নয়। দেখা যেতে পারে অনেক শেষে এসে উনি আগে চলে গেলেন। সুতরাং তুমি না এখানে কারোর ক্যালকুলেশন বন্ধ করো, নিজের করো শুধু, সেফ নিজের, না সন্তানের। হ্যাঁ, যদি কেউ জিজ্ঞাসা করে তুমি তাকে বলতে পারো, কিন্তু তুমি উৎসাহিত হয়ে কাউকে কিচ্ছু নয়। আমার স্বামী আর বইলো না, এই ক্ষেত্রে সংসার করতেছে ওইখানে আমার তোমার হবে, কিন্তু এই ক্ষেত্রে আমার স্বামী বা আমার ওয়াইফ, আমার সন্তান, যদি ভাইবা থাকো তাহলে বোকামি করতেছে, দুঃখ ছাড়া কিছু পাবো না। এই এই জায়গায় সবাই একা। আর একটা কথা বলি, তোমরা অনেকেই একটা জিনিস, পৃথিবীর অনেক মানুষের সাথে আমার কথা হলো, আর এই আধ্যাত্মিক চ্যানেল করার পরে তো আরো অনেক মানুষের সাথে কথা হলো। আমি অনেকগুলো মিলের মধ্যে একটা মিল পাচ্ছি সবার মধ্যে, অনেকগুলো মিলের মধ্যে প্রশ্ন বা জানার একটা মিল পাচ্ছি। সেই মিলটা কি জানো? শর্টকাট কিছু হয় না। কেন পজ দিলাম এতক্ষণ, তোমরা ভাবো আমি কি বলতে চাই। শর্টকাট হয় না। আচ্ছা, শর্টকাটটা তোমার মনে কেন এলো? তুমি কি এটা হিসাব করেছো? তোমার দোষ শর্টকাট ভাবাটা না, তোমার দোষই না।
তুমি না কোনো বই পড়েছো বা কারোর মুখে কিছু শুনেছো যে দুরাচার ব্যক্তি ও ভগবান তাকে ঝম করে কিছু করলো আর তিনি অমৃত হয়ে গেলেন। নানা ধরনের কিছু তুমি শুনেইছো, জগাই মাধাই, এই সেই কত কিছু না তোমরা শুনেছো, তাই না? গিরিশচন্দ্র ঘোষ। তো এগুলো শোনার পরে না আমাদের মনে হয় আমাদের সাথে এরকম ঘটুক। কিন্তু একটা জায়গায় অসুবিধা কোথায় হয় জানো? আমি কখনো এটা প্রশ্ন করি না আমি কি রেডি, আমি কি রেডি কতটা। যখনই আমি কি রেডি কতটা তখনই আসছে তোমার কর্ম বা আমার কর্ম। এখানে কিন্তু আমাকেও ধরে নাও, আমি এমন কেউ নই, এমন কিছু নই, তোমাদের মতোই আমি। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।